ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো না শুকরিয়া করো, মূল্য না দাও, দাম না দাও, এরকম সুযোগ আমি আল্লাহ তোমাকে আর দেব না। আর এরকম সুযোগ সবার জীবনে আমি আল্লাহ দেইও না। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব না। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত এখানে নাজিল করতে যাও, কোরআনের আলোচনা শুরু হলে চুপ থাকা লাগবে আর শোনা লাগবে। এ দুইটা কি নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। এটা যেমন তেমন জিনিস নাকি? আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে সেই কথা আপনাদেরকে আমি অ্যাডভার্টাইজ করছি, অনেক দামি জিনিস। চুপ করে থাকবেন আপনি, কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ চেষ্টা চালায়, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব। আপনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন তো 500 রাকাত নামাজ, ওটা মাজা বাঁকা হয়ে যাবে। অথচ কোরআনের ইজ্জতে আল্লাহ এই সওয়াব আমাদেরকে আজকে দান করবেন ইনশাআল্লাহ। বলে নিয়ামতের শুকরিয়া আদায় কাকে বলে? এই বাংলাদেশে অনেকে মনে করে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুললাম আর আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা একটা বাক্য। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, মুফাসসির বলেন 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। এটা মানেন তো? এটা যে নিয়ামত মানেন তো? নিয়ামতের কদর করবেন। আপনি কথা বলছেন এখনো পর্যন্ত। 2 নম্বরে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না। নবীজি বলেন এর আমার শুকরিয়া আদায় করার জন্য তোমার অন্তরের ভেতরে একটা আনন্দ লাগবে। এটা তুমি নিজে ছাড়া কেউ বুঝবে না। আপনার অন্তরের ভেতরে একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। 3 নম্বরে এসে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে। এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন। এই 3টা শর্ত শুকরিয়া আদায় করার। তাহলে এখন থেকে আপনি মুখে উচ্চারণ করে ফেলেছেন যে হ্যাঁ এটা নিয়ামত মানি। আপনার অন্তরের ভেতরে আনন্দ আছে কিনা আমি জানি না। যদি আনন্দ লেগে থাকে, যদি আপনি শান্তি পান, অনির্বচন একটা সুখ আপনি পান, 3 নম্বরে কথাগুলো জীবনে যদি সেট করতে পারেন, এরকম ভালো ভালো নিয়ামতে আপনাকে আল্লাহ আরো সংযুক্ত করবেন। বলেন আমিন। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কথা শুনলে আমরা কোরআন বাদে কথা শুনবো না। রাজি আছেন? 48,000 দরবার আজ বাংলাদেশে পীরের। একটা দরবার আপনি আমারে দেখান যেখানে কোরআন দিয়ে কথা হয়। অধিকাংশ জায়গায় বাবা কি করেছে, দাদা কি করেছে, ওইটা চলে। কোন কারণে বলা লাগবে? আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে ওইটা দেখি না। আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। তাহলে আমরা আর বিভ্রান্ত হতাম না। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, তোর কি দরকার? তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা ওইটা বল। বাবা উড়ে গেছে ওইটা নিয়ে ওয়াজ করছে। পাবনা এক জায়গায় ওয়াজ করছিল আমার আগে একজন আমার ভাইরা। আমার যে পীর আছে এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে। আমি বললাম হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? এইটা খেয়েও মানুষ সুবহানাল্লাহ পড়ে না। আমরা এভাবে চলতে চাই না। কোন জায়গায় কথা শুনলে আগে কোরআন দিয়ে কথা শুনতে হবে, তাহলে সে